উত্তরবঙ্গে দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের সফর। রবিবার থেকে রয়েছেন উত্তরবঙ্গে। আজ দার্জিলিংয়ে জিটিএ ভবনে পর্যালোচনা বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটা, মিরিক, সুখিয়াপোখরি এবং আজকে দার্জিলিংয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক জায়গা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা। দার্জিলিং, কালিম্পং, মিরিকের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা, পুনর্নির্মাণ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকবেন এই বৈঠক হবে। সরাসরি এই মুহূর্তে নজর থাকবে। প্রতিনিধি রাজা সাহা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজা, আমরা দেখলাম নাগরাকাটা থেকে মিরিক, এরপর সুখিয়াপোখরি, একাধিক দুর্গত এলাকা পরিদর্শন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রিভিউ বৈঠক করছেন। আজ দার্জিলিংয়ে ঠিক কি হতে চলেছে? দেখো, তোমাকে বলি যে আজকে ঠিক দুপুর বেলায় 1টার সময় জিটিএ ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পর্যালোচনা বৈঠক করবেন। সেই পর্যালোচনা বৈঠক করবেন কি নিয়ে? ভূমিধসে গত রবিবার দিন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক এই এলাকাগুলির যে অভূতপূর্ব ক্ষতি হয়েছে, প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, তা নিয়েই ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা নিয়ে কিন্তু আজকে এই পর্যালোচনা বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় জিটিএ ভবনে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং একই সঙ্গে তোমাকে জানাই যে দার্জিলিং জেলার জেলা শাসক প্রীতি গোয়েল, পুলিশ সুপার থাকবেন এবং একই সঙ্গে জিটিএর তরফ থেকে অনিত থাপা থেকে শুরু করে একের পর এক নেতৃত্ব তারা আজকে এই যে পর্যালোচনা বৈঠকে উপস্থিত থাকবেন। দেখো, ইতিমধ্যে জিটিএর তরফ থেকে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএর তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই একটি অ্যাসেসমেন্ট করা হয়েছে, যেটা আনুমানিক এই অ্যাসেসমেন্টের ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু 950 কোটি টাকা। আজকে রাজ্য সরকারের তরফ থেকে এই পর্যালোচনা বৈঠক করা হবে। বিভিন্ন জায়গায় আমরা গতকালকে ঘুরেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরসঙ্গী হিসেবে। আমরা গিয়েছিলাম মিরিকে। আমরা মিরিক লেকের পাশে যে বাড়িতে 3 জন মৃত্যু ঘটেছে, 3 জনের মৃত্যু হয়েছে, সেই পরিবারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছিলেন। তিনি মিরিক বাজারে পৌঁছেছেন। মিরিক বাজারে কমিউনিটি হলে সেখানে যেভাবে প্রচুর পরিমাণে মানুষ তারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, ক্ষয়ক্ষতিটা কিন্তু ভয়াবহ। একের পর এক গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তাবাকুশি, তুমি জানো যে পর্যটন কেন্দ্র তাবাকুশিতে বহু পর্যটকরা পৌঁছতেন, একাধিক হোমস্টে গড়ে উঠেছিল। সেই তাবাকুশি কার্যত দার্জিলিংয়ের মানচিত্র থেকে, পাহাড়ের মানচিত্র থেকে অবলুপ্ত হয়ে গিয়েছে। একের পর এক গ্রাম কার্যত শেষ। সেখানকার মানুষজন নিশ্চিন্ত, তারা বুঝতে পারছেন না কি করবেন। ক্ষয়ক্ষতির পরিমাণটা ভয়ঙ্কর। তোমাকে একবার দেখাই, এই পাহাড় একেবারে শান্ত পাহাড়। এই শান্ত পাহাড় এক রাতের বৃষ্টিতে, গত শনিবার দিন এক রাতের বৃষ্টিতে একেবারে শেষ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন। তিনি ছুটে এসেছেন। তিনি যেমনটা সমতলে ডুয়ার্সের ক্ষেত্রে তিনি নাগরাকাটায় গিয়েছিলেন, নাগরাকাটার একেবারে বাবুনডাঙ্গা চা বস্তিতে গিয়েছিলেন। ফলত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন এবং তিনি জানবার চেষ্টা করবেন এবং বোঝবার চেষ্টা করবেন, অনুমান করবেন ক্ষয়ক্ষতির পরিমাণ কত। ইতিমধ্যেই তোমাকে বলি, ত্রাণ দেওয়ার যেমন কাজ শুরু হয়েছে, রাস্তাগুলোকে আবার সঠিকভাবে পুনর্গঠন করবার কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত রোহিণী বন্ধ রয়েছে, অর্থাৎ শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার যে রাস্তা রোহিণী, সেই রোহিণী রাস্তায় ধস পড়েছিল, রাস্তার একাংশ একেবারে ভেঙে গিয়েছে। সেই রাস্তা যেমন বন্ধ রয়েছে, ফলত সেই রাস্তা খোলার কাজ শুরু হয়েছে। মিরিকে আসবার জন্য যে একাধিক রাস্তা ছিল, সেই রাস্তায় ধস সরিয়ে রাস্তা পুনর্গঠন করবার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকেই নির্দেশ দিয়েছেন, পিডাব্লিউডি বিভাগের, পূর্ত বিভাগের যিনি সচিব রয়েছেন অন্তরা আচার্য, তাকে নির্দেশ দিয়েছেন যে অতি দ্রুত এই রাস্তাগুলিকে পরিষ্কার করতে হবে এবং সরকারের তরফ থেকে কিন্তু সব রকম কাজ ইতিমধ্যেই করা হচ্ছে। আজকে জিটিএ ভবনে বৈঠক করবার পরেই বোঝা যাবে যে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা। শর্মিষ্ঠা, আপাতভাবে যে ছবিটা সামনে আসছে রাজা, এটাই বিষয়। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মানবিক, তিনি কথা দিয়ে গেছিলেন যে আবারও তিনি উত্তরবঙ্গে আসবেন এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা এলাকায় তিনি যাচ্ছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, পড়ুয়াদের পাশে দাঁড়াচ্ছেন। এখন এটাই কি প্রশাসনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, যে ক্ষতিগ্রস্ত এলাকা? কারণ এই ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের একাধিক জায়গাকে পুনর্গঠন করে দেওয়া, কারণ প্রচুর মানুষের রুটি রুজির সঙ্গেও জড়িত রাজা। হ্যাঁ, দেখো, তোমাকে জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে মিরিকে গিয়েছিলেন। তোমাকে একবার দেখাচ্ছি এই মুহূর্তে যে পাহাড়ের ঢালে বাড়িগুলি এইভাবেই থাকে এবং মিরিকেও কিন্তু একই রকম বিষয়। এবং গত শনিবার দিন সারা রাতব্যাপী যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির ফলে ধস নামে এবং ধস নামার ফলে কিন্তু আমরা গতকালকেও যখন মিরিক পৌঁছচ্ছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হিসেবে, ঠিক সেই সময় দেখতে পেয়েছি একাধিক জায়গায় ধ্বংসের চিত্র
কতটা ভয়াবহ। ফলত তোমাকে জানাই যে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকেই মিরিক কমিউনিটি হলে, মিরিক বাজার কমিউনিটি হলে দাঁড়িয়ে বলেছেন যতদিন পর্যন্ত আপনারা এখানে থাকবেন বাড়ি ফিরতে পারবেন না, কমিউনিটি কিচেন চলবে। এবং একই সঙ্গে তোমাকে জানাই যে হারিয়ে যাওয়া নথি, অর্থাৎ যে নথি ধ্বংস হয়ে গিয়েছে সেই নথি ফিরে পাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই ক্যাম্পের ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। সব মিলিয়ে তোমাকে জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে পাহাড়কে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং তিনি বলেছেন সেটা কিন্তু সময় সাপেক্ষ, একদিনে এক মুহূর্ত বা কয়েক মাসের মধ্যে সেটা সম্ভব নয়, কিন্তু সরকার পরিকল্পনা করছে আবার পুনরায় পুরনো অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে। সেই কাজটাই তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক পর্যালোচনা বৈঠক। নজর থাকবে পরবর্তী আপডেটের দিকে। ধন্যবাদ রাজা।